লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে রান্না করব, হচ্ছে পূজা দিদি বোনের জন্যই রান্না করব। পূজা বোন, তুমি অবশ্যই কিন্তু দেখে নিও। তুমি যা বলিছো কালকেরা, তুমি যা বলিছো আজকে তাই তোমার জন্যই সকালে রান্না করতে, তুমি কিন্তু অবশ্যই দেখে নিও। আর যারা নতুন দেখতেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা। আর আজকে চলো রান্নাঘরে যাচ্ছি, নতুন জিনিস রান্না করব। আর পূজা বোনের জন্যই স্পেশাল, সবাই দেখবা, সবার জন্যই আমি রান্না করতেছি। কিন্তু পূজা বোন এইটা আমারে বলিছে এই জিনিসটা রান্না করতে, তাই তোমাদের সামনে আমি রান্না করে দেখাচ্ছি। আসো, এই দেখো, পূজা বোন বলিছে যে গোল গোল কাঁঠাল, এই দেখো গোল কাঁঠাল। তোমার দাদাভাই সকালবেলা একজনরে বলিছে, আমি কালকে রাত্রে বলিছি, বললি পর তোমার দাদাভাই সকালবেলা যাইয়ে একজনের বাড়ির থেকে একটা আমার ভাই হয় তারে বলিছে, সে যাইয়ে এনে দিছে কাঁঠাল। তা আরও দুটো ঘরে রয়েছে। তাই এটা কি হয়েছে, এটা হচ্ছে কাঁচি দিয়ে কাটতে হয় না, যেরকম সুপারি পাড়া কাঁচি, কাঁচির দাগ লাগিয়ে গেছে। তারপর দিচ্ছে এটা তো ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই এটাই আগে রান্না করি। তা দেখো এই কাঁঠাল আমি রান্না করতেছি, মাছ মাংস কিচ্ছু দেবো না, একদম আলাদাভাবে ওদের থেকে রান্না করব। আর হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব আমি। অত মশলা, তুমি তো বলেছো যে একদম সিম্পল রান্না করতে, তোমার আমি একদম সিম্পল রান্না করে তাই দেখাবো। তাই নিচ্ছি, এই দেখো, এই দেখো, এতে কোনো যেরকম ওই কাঁঠাল খাতি, যে কাঁঠালে পাকে গেলে খাই সে কাঁঠালের মতন এতে কোনো কিন্তু কোষও নাই আর আটিও নাই। আটি বলতে কাঁঠালের বিচি দানা, সেও নাই। একদম দেখো, দেখতে পাচ্ছ কীরকম। আর এর এর হচ্ছে মেন, এর কাঁঠালের তো ওই কাঁঠালের হচ্ছে দানা লাগাইয়ে তারপরে আমাদের গাছ হয়। আর এর হচ্ছে নিচের থেকে যেরকম গাছ বেরোয়, নিচের থেকে শিকড়ের থেকে গাছ বেরোয়। এর জন্য শিকড়ের থেকে এর গাছে লাগাতে হয়। এর কোনো দানা দোনা থাকে না, শিকড়ের থেকে এর বেরোয়, এরকম বোক ছাড়বে, ছাড়ার পরে ওর থেকেই গাছ বেরোবে। ওইটা কাটে নিয়ে তারপরে লাগাতে হবে। তা আমি লাগাইনি কেননা ওটা না অনেক বড় বড় কাঁঠাল গাছ হয়, বিশাল বড় বড়, অনেক এরিয়া নিয়ে হয়, আস্তে আস্তে বড় হতে হতে অনেক বড় হয়ে যায়। এর জন্যই আমি লাগাইনি। এই দেখো, দেখেছি এর কোনো দানা নাই, কিন্তু এই খাতি অনেক সুন্দর লাগে, মাংসের মতন কষায় রান্না করতে হয়। তাই আমি ঘরোয়া পদ্ধতিতে কোনো বাইরের মশলা দেবো না, ঘরের মশলা দিয়ে সব কিছু বাটা মশলা দিয়ে তোমার অবশ্যই রান্না করে দেখাবো। আর বোন কিন্তু আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, তোমার জন্যই রান্না করতেছি, সবার জন্যই, সবারই জন্যই রান্না করতেছি। কিন্তু তুমি বলিছো বলে তোমার জন্যই আমি রান্না করতেছি। অন্য কিছুই রান্না করতাম, তো আমি হচ্ছে অন্য কিছু রান্না করবো না, আমি ওইটাই রান্না করব। আর যারা যারা দেখতেছো, যারা যারা কমেন্ট, মানে আমি লাইভে আইছি, যারা যারা যা বলছো তাদের এক এক করে আমি সবারই সেই সব জিনিস আমি তোমাদের দেখাবো। আজকের পূজা বোনের জন্যই রান্না করতেছি, পরের দিনকে আবার তোমাদের জন্যও রান্না করব। কাটে নিচ্ছি, এতে একটা আতি থাকে, এই দেখো, একটুখানি ফেলে দিতে হয়। আর দেখিস কীরকম কোষ কোষ ভিতরে, মানে কোষ কোষ না, ফুটো 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 ফুটো, যেরকম ভুচুড়ো, কাঁঠালের ভুচুড়ো, এতেও সেরকম ভুচুড়ো, এই দেখো ভুচুড়ো টাইপের। আর পূজা বোন, তুমি যদি কোনো দিন আসো আমাদের হাটবে বেড়াতে, তা তোমারে এই কাঁঠালের সিজনের সময় আসবা, তাহলে তোমারে সবসময় তো হয় না, এক এক গনে গনে হয়, তাই কাঁঠালের সিজনের সময় আসবা, তোমারে অবশ্যই আমি এই কাঁঠাল রান্না করে খাওয়াবো। তার সাথে যদি আমি কন্ট্যাক্ট করতে পারতাম আর যদি দেখা করতে পারতাম, যদি, তাহলে তোমার আমি পাঠাই দিতাম আমাকে এখনে এই সিজন এই কাঁঠালের। দেখছো কিরকম করে সাইজ করে আমি কাটে নিচ্ছি, তোমরা এরকম করে সাইজ করে কাটে নেবা। আর আমি এতে কোনো আলু দেবো না। আলু দেবো না কেন, এতে এই কাঁঠালটা না পুরো গাঢ় হয়ে যায়, একদম গ্রেভি গ্রেভি হয়ে যায়, এর জন্যই আমি এতে কোনো আলু দেবো না। আলু দিলেও হয়, কিন্তু আলুটা একটু কম খায়। আর পূজা বোনের জন্যই তো রান্না করতেছি, পূজা বোন তো খেতে পারবে না, শুধু চোখে দেখতেই হবে। তা বলতেছি, আমি প্রত্যেক দিন এখন 7:30টার সময় লাইভে আসবো।
তোমরা অবশ্যই আমার লাইভ দেখে নেবা। আর একটা ভিডিওর যে শাড়ি, যে 6:30 থেকে 7টা অবধি ভিডিও যে শাড়ি, সেই ভিডিওর আমি চেঞ্জ করে দিচ্ছি, কেননা ওই টাইমটা আমি লাইভে আসি। কোন ভিডিও দেখবে, লাইভের ভিডিও দেখবে নাকি আমার যে রান্নাবান্নার ভিডিও সেইটা দেখবে? এই জন্যই আমি ভিডিও সকালবেলায় ভিডিও ছাড়বো, আর বিকেলবেলায় 7:30টার সময় আমি লাইভে আসবো। তোমরা অবশ্যই কিন্তু সকালে আমি ভিডিও ছাড়বো, অবশ্যই সকালবেলায় তোমরা দেখে নিও। আর একই টাইমে ছাড়বো। নেটের তো সমস্যা, সবসময় ফ্রি থাকে, কিন্তু 1 ঘন্টার ভিতরেই আমি ছাড়িয়ে দেবো। 7টার সময় যদি ছাড়ি 8টার মধ্যে কমপ্লিট করে দেবো, আর কি 6টার সময় যদি ছাড়ি 7টার মধ্যে চলে যাবে। আর লাইভে 7:30টার সময় প্রতিদিন আসার চেষ্টা করবো। তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। দেখো একটা কাঁঠালে বোন কতটা হয়েছে, এই দেখো কতটা হয়ে গেছে। আর কালকেরে তুমি এই ভিডিওটা সকালবেলায় কিন্তু অবশ্যই দেখে নেবা। আজকে রাত্রে আর ছাড়বো না। আজকে রাত্রে ছাড়লে দুটো ভিডিও একসাথে সবাই দেখে পারে না, সেটা আমিও বুঝতে পারি। তার জন্যে আমি চেঞ্জ করে দিচ্ছি, একটা সকালে একটা বিকালে। তাই তুমি কালকেরে কিন্তু সকালবেলা এইটা দেখে নিও। আর 7:30টার সময় সব দিদিভাই দাদাভাইকে বলতেছি আমার সাথে লাইভে আসবা, আমার সাথে কথা বলবা। রসুন আমি ছেলে নিচ্ছি। আর হুলচু কাঁঠাল না, এই কাঁঠালের নাম হচ্ছে হুলচু কাঁঠাল। তাই এই হুলচু কাঁঠাল না, কাঁঠাল বলতেই আমাদেরও ভালো লাগে। হুলচু কাঁঠাল এমনি আমাদের যে কাঁঠাল, আমাদের বাঙালি কাঁঠাল, ওইটা হচ্ছে হুলচু কাঁঠাল, এটা হচ্ছে আর ওইটা হচ্ছে আমাদের বাঙালি কাঁঠাল। তা ওই কাঁঠালও ইঁচড় খাতেই আমার ভালো লাগে। আমার কিন্তু ওই পাখাটা আমার ধরো অত ভালো লাগে না, কিন্তু কাঁঠালের যে ইঁচড়টা খুব ভালো লাগে আমার ধরে। আমার আর অন্য কিছু লাগে না, ভালো মতন যদি একটু রান্না করা যায় আমার আর অন্য কিছুই লাগবে না, আমি ওই দিয়েই শুধু ভাত খাবো। পেটই ভরবে না, খালি খাই ওরকমই মনে হবে। এটাও ওরকম, এটাও আমি পুরো ভালোবাসি। তোমাকে দাদাভাইরে কবেতেই বলতেছি করে কাঁঠাল এনে দাও, সেদিনকার কিনতেও গেছি জানো না, পুরো হাটবে বাজারে উঠেছে, কিনতে হবে না, আমাকে ওইখানে বড়া রয়েছে, আমি আইনে দেবানি। তা বলেছি, তা কালকে বলেছি দে। আরও ওই বোন বলিছে, পূজা বোন বলিছে, আমি বলছি খালি আমার কথা তো শোনো। এবারে দেখো আর একটা বোন বলিছে রান্না করতে। এই সকালবেলা আর কোনো কথা বলিনি, সকালবেলায় বিছানায় বসে দিই একজনকে ফোন করতেছে আমার ওই কাঁঠাল এনে দাও। তা 5টা নিয়ে আসছে এই কাঁঠাল, 5টা। তা যে আনছে তারে আবার 2টো দিয়ে দিছে। আমি বলছি এতগুলো কি করবো, আমি ঘরে এই 2টো রয়েছে। পেঁয়াজ কুচাই নিচ্ছি। রসুন আর পেঁয়াজ আমি একসাথে বেটে নিচ্ছি। কড়াই বসাই দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখন কাঁঠালটা দিয়ে দিচ্ছি। কাঁঠালটা প্রথমে ভাজা করে নেব। স্টার্ট করে দিচ্ছি, কিন্তু দেখাইনি, ওদিকেও কাজ করতেছি এদিকেও কাজ করতেছি। জিরা বাটা শুরু করে দিচ্ছি। এই যে একটা থাকে ওইটাই বোধহয় বাটতিলে এরম ডলা দিতে হবে, একদম ফিনিশ। হলুদ, লবণ দিয়ে একটু কষাই দিই। একটু ভাজা করে নিচ্ছি, এবারে নামাই নেব। আবার কড়াই বসাই দিচ্ছি। আর কালকে
তোমার দাদাভাই ঘর বানাই দিছে আর আমি কালকে এই কাঠ সব গোছাইছি। আজকে রান্না বান্না করে আবার খাইয়ে দিয়ে আবার কাঠ গোছাবো না। এই বর্ষার সময় যা বোনরা দিদিরা যা কষ্ট করেছি আমি, খালি ধোঁয়া হয় খালি ধোঁয়া হয় রান্না করি। তাই এবার কাঠ আমার কাঠের ঘর ছিল কিন্তু ছোট ছিল, জল পড়তো। তাই এবারটা ওই ঠিক করে দিচ্ছে। এবারে কাঠ গোছাইছে, এবারে 2 দিন ধরে কাঠ গোছালি। আজ কালকেরা এতটা গোছাইছি, দেখতে পাচ্ছ কতটা কাঠ গোছাইছে। এই জন্যই কালকের আমার পুরো হাতে ব্যথা করছে। আজকে আবার কাঠ কাটবো, তাকে এটা পুরো ভর্তি করে দেবো। যতটা পারবো আজকে 2-3 দিন করলে হয়ে যাবে। তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, এইবারটা পেঁয়াজ রসুন বাটিছি, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে দিচ্ছি। আর পরে আমি আরও মশলা দিচ্ছি। এটা একটু ভালো করে এগুলো কাঁচা মশলা এগুলো একটু কষাই নিচ্ছি। আর ধনিয়া তো তোমাদের আমি দেখাইছি, অনেকটা আমি বাটিয়ে রাখছি। সবসময় ধনিয়া বাটা করে আমি পারি না, এই জন্যে আমি অনেকটা ধনিয়া বাটা করে রাখেছি। দেখো মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে মশলা। এবারে আমি এক এক করে মশলা দিচ্ছি। ধনিয়া, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ। এবারে একটু হালকা অল্প একটু জল দিতে হবে, নাহলে মশলাটা ভাজা মশলা দিলে নিচে লাগিয়ে যায়। এই দেখো নিচে লাগিয়ে আসছে। হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে, মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইবারটা আমি কাঁঠালটা দিয়ে দেবো, যে কাঁঠালটা ভাজিয়ে রেখেছি সেই কাঁঠালটা দিয়ে দেবো। এবারটা খানিক সময় মাংসের মতন করে আমি একটু কষাই নেব। আর মশলা একদম ঘরোয়া মশলা, কোনো এক্সট্রা কোনো মশলা নেই। কত সুন্দর কষাই নিচ্ছি, এই দেখো। এইবারটা জল দিয়ে দিচ্ছি। এমনি কষাতে কষাতেই গলে গেছে। এই দেখো, দেখবা স্লিপ খাচ্ছে। এই দেখো দেখছো, কষাতে কষাতেই গলে গেছে। গরম মশলা বাটবো, গরম মশলা বাটবো। এবারটা একটু থেতো করে নিলে ফটাফট বাটা হয়ে যায়। আলু দেইনি, তাই দেখো কিরকম গ্রেভি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই কাঁঠালটা এই একটা গুণ, এর রাতে আলু লাগে না, এটা গ্রেভি হয় সুন্দর হয়েছে। আর একটুখানি ঝোলটা নাও, আর একটু ঝোলটা নিয়ে তারপরে আমি গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দেখো কিরকম গ্রেভি হয়ে গেছে, এখন নামাই দেবো। এই দেখো এত সুন্দর হয়েছে তরকারি, আজকে তো আমার ফেভারিট জিনিস। এত সুন্দর হয়েছে তরকারি। পূজা বোনরে বলতেছি দেখো তরকারি আজকে হয়েছে। এবারে নামাই দেবো।
হয়ে গেছে। এই দেখো, খালি একটু দেখো কি হয়েছে। রান্না কমপ্লিট, খালি একটু দেখো কীরকম হয়েছে, এত সুন্দর হয়েছে। আর এটা তো আমার প্রিয় খাবার, আমি কাঁঠাল সব কাঁঠালই ভালোবাসি। আজকে আমার এতেই খাওয়া হয়ে যায়। আর ভিডিও বেশি বাড়াবো না, রান্নাবান্না তো তোমরা দেখিছো, বাটা মশলা দিয়ে হলচু কাঁঠাল রান্না করেছি। দেশি কাঁঠাল না, এটা হচ্ছে হলচু কাঁঠাল। তা ভিডিওটা যদি ভালো লাগে আজকে সাবস্ক্রাইব করো, লাইক করবা। আর আমি 7:30টার সময় লাইভে আসি। তোমরা অবশ্যই সব দাদাভাই দিদিভাইরা তোমরা অবশ্যই আমার সাথে কথা বলবা। যারা দূরে দূরে আসো তারা অবশ্যই আমার সাথে কথা বলবা। আর ভিডিওর টাইম চেঞ্জ করে দিচ্ছি, প্রতিদিন সকালবেলায় তোমাদের কাছে ভিডিও পোস্ট হয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নিও। আর যারা দেখতেছো আমার ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই বারে বলতেছে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।